মাঘ মাসের পবিত্র তিথিগুলির মধ্যে জয়া একাদশীর ব্রত বিশেষ শ্রদ্ধার সাথে বিষ্ণু ভক্তগণ পালন করে থাকেন। সংসারের বন্ধন, অতীতের পাপভার এবং মানসিক অশান্তি থেকে মুক্তির জন্য ভক্তরা একাদশী ব্রত পালন করে থাকেন। কেন জয়া একাদশী পালন করবেন, একাদশীর তিথি কখন ও কবে পড়েছে, এই সমস্ত তথ্য নিয়ে থাকবে আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি। তার আগে এইরূপ আরও পৌরাণিক তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। জয়া একাদশীর দিনে ভগবান বিষ্ণুকে তার মাধব রূপে আরাধনা করা হয়, অর্থাৎ যে রূপে তিনি ভক্তদের দুঃখ কষ্ট হরণ করে সমস্ত ভক্তের ওপর কৃপা প্রদান করেন। এবং এই জয়া একাদশী পালন করলে আপনার পূর্বপুরুষেরা যদি কোনো প্রেতজনিতে অকাল মৃত্যুর কারণে আটকে থাকে তারাও মুক্তি লাভ করে। বিশেষ করে অজান্তে করা অন্যায় কর্মের প্রভাব এই ব্রতের মাধ্যমে অনেকাংশে কমে আসে। ধর্মগ্রন্থ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ রাজা যুধিষ্ঠিরকে জয়া একাদশীর মাহাত্ম্য ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন, কোনো ভক্ত যদি এই ব্রত শ্রদ্ধার সাথে নিষ্ঠা ভরে ভক্তি ভরে পালন করে তাহলে ব্রহ্ম হত্যার মতো গুরুতর পাপ থেকেও সে মুক্তি পাবে। সেই কারণেই জয়া একাদশীকে অত্যন্ত শক্তিশালী ও পুণ্যদায়ক ব্রত হিসেবে মানা হয়। চলুন জানাই এই ব্রত 2026-এ কবে পালিত হচ্ছে। 28শে জানুয়ারি বুধবার বিকেল 4:35 থেকে 29শে জানুয়ারি বৃহস্পতিবার দুপুর 1:55 এই তিথি শেষ হচ্ছে। অর্থাৎ 29 তারিখ বৃহস্পতিবার জয়া একাদশী পালিত হবে। পুজোর শুভ মুহূর্ত হচ্ছে 30শে জানুয়ারি বৃহস্পতিবার সকাল 7:11 থেকে 9:32 পর্যন্ত। নিজের পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য ভূত প্রেত এবং অশুভ সত্তার মতো নিম্ন জন্ম থেকে নিজেকে রক্ষা করার জন্য একজন ভক্তকে অবশ্যই এই জয়া একাদশী ব্রত পালন করা উচিত। অন্ন অর্থাৎ চালের প্রয়োগ কোনোভাবেই পুজোতে করা চলবে না। এছাড়া নিজেও চালের কোনো জিনিস গ্রহণ করবেন না। এই বিশেষ দিনে তিলের ভোগ শ্রীহরি বিষ্ণুকে অর্পণ করা যেতে পারে, তার সাথে কলাও শ্রী বিষ্ণুকে নিবেদন করা যেতে পারে, কিন্তু মাথায় রাখতে হবে সেই দিন কলা খাওয়া যাবে না। জয়া একাদশীর পালনের সময় জানতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন, আর তার সাথে কিন্তু বলতে ভুলবেন না, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।